চাচা আপনারে কইলাম হাতটা যখন বাড়ায় দেবো হাতটা সরাই জাস্ট ভাতের উপর বাড়া দিয়ে দিবেন। আপনি এই সোজা কাজটা বাদ দিয়া মাছ করতেছেন। সোজা হাতের কাছে আসবেন, আইসা হাতটা সরাই দিবেন, তারপর এই জায়গায় এসে ভাতের উপর মারাই দিবেন। বুঝছেন জিনিসটা? এই সাধারণ কাজটা করতে পারতেছেন না চাচা, তাহলে কেমন হইব চাচা? চাচা শটটা দিয়ে দেন, সকাল থেকে কষ্ট করতেছি। বেজো চাচা এদিকে আসেন। সারাদিন খুব ভালো শট দিচ্ছেন, এটাও খুব ভালো শট হবে। ভালো করে দেন, ভালো করে দেন, হয়ে যাবো হয়ে যাবো। রোল অ্যাকশন। চাচা ক্যাপ কই? ওই চাচা আপনার ক্যাপ কই? তা তো জানি না বাবা, ক্যাপ তো জেমস খুলে রাখতে বলেছে। কি স্যার? ছোট আগে জেমসই তো ক্যাপ খুলে রেখেছে, আমার কি করার আছে? ওই জেমস তোমার ক্যাপ খুলে রাখতে কইছে কে? পাগলামি করো? হ্যাঁ ক্যাপ খুলে রাখছো কেন? বেশি পণ্ডিত হয়ে গেছো। ওই বেটা ইউজার হেড যাও, সব কোথায় যা বয়ে রয়েছে। এই যে কি ফ্যাশন করতে আইছে এই জায়গায়, একটাও কোনো কাজ না। খালা হাফ প্যান্ট পরে আইবো, মাথায় পট্টি বাঁধে আইবো, আর পাঞ্জে পরে ঘোরাঘুরি করবো।
ওই না ভাই ক্যামেরাটা ধরতো শটটা লই হয়ে যাই অ্যাকশন কাট আরে ভাই আপনি বুঝতেছেন না আমি কি বলতেছি আপনি ভাতা বাড়া কেন দিচ্ছেন না আজকেও তো আমার শেষ হবে শুটিং তাড়াতাড়ি করেন সান পড়ে যেতে চাচা চাচা শটটা দেন ঠিকঠাক মতো দেন শটটা দেন সানটা পড়ে যেতেছে ঠিক দেন আছে। বাবা একটু বাঁচান বাঁচান আরে ভাই ফ্রেমটা একটু গাইড কর অ্যাকশন থাকেন আসতেছি তারপরে টর্চার চলতেই থাকবে এরপরে বস মেজর সাহেব কই রওনা দিছে রাস্তায় আছে এই কথা তো আপনি আধা ঘন্টা ধরে কইতেছেন জ্যাম তো প্রচুর তাই একটু দেরি হচ্ছে জ্যাম প্রচুর আগে জানাবেন না যা দেখেন সিটির কি অবস্থা জি বস এই শুনেন বস মেজর সাহেব যেহেতু লেট করে কালকে থেকে তারে 3-4 ঘন্টা আগে কল দিয়ে রাখবেন জি বস দরকার হলে ফজরের সময় কল দিয়ে রাখবেন ঠিক আছে জি বস রোহিত ভাই লাইট ঠিক করেন বস আসতেছে ওই মিঠু কই যাও আসতেছি আসতেছি থাকো থাকো ওই শুনে যাও থাকো থাকো দুঃখিত এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না অনুগ্রহ করে দুঃখিত এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না অনুগ্রহ করে ওই জেমস ওই মিটু করে বস জানি না বস জানি না মানে বস ফোন দিচ্ছি বস বস ওই মিটু ওই আপনি কই আর আপনার মেজর সাহেব কই বস আমি রাস্তায় বস রাস্তায় মানে রাস্তায় কি করে বস কালকে রাত থেকে বস মেজর সাহেবের ফোন বন্ধ বস হ্যাঁ তাই ওনারে খুঁজতেছি বস মানে বস কালকে রাত 8টার সময় বস ওনারে কল টাইম জানানোর জন্য বস ফোন দিয়েছিলাম বস ওনার ফোন বন্ধ পাইছি বস এরপরে কল টাইম জানানোর জন্য 10টার সময় ফোন দিয়েছিলাম বস তখন ওনার ফোন বন্ধ স্যার বস এরপরে আবার ঘুম আসতেছিল 12টার সময় একটা SMS দিয়ে বস আমি ঘুমায় বসছি বস এরপরে আর সকাল থেকে ওনার ফোনে আমি ট্রাই করছি বস কিন্তু ওনার ফোন বন্ধ বস আজকে সকালে যে মেজর সাহেব আপনি খুঁজতে গেছেন তখন আপনি জানালেন না কেন মেজর সাহেবের অ্যাড্রেস আপনার কাছে নাই বস ভয় ধর ভাই লাগে তো আমার শুটিং হয়ে গেছে
80% শুটিং শেষ। এখন মেজর সাহেবরা সারা শুটিং করুন কেমনে? বস আমাদের ইউনিটের ড্রাইভার আকাশের কাছে অ্যাড্রেসটা পাওয়া যেতে পারে। বস আকাশ ভাইরে জিজ্ঞাসা করছিলাম, উনি বললেন যে নাবিস্কর মোড়ে অগ্নি ব্যাংকের নিচ থেকে প্রতিদিন ওনাকে তুলে নিতেন, কিন্তু ওনার ঠিকানা বলতে পারেনি। আমি অত কথা বুঝি না। কালকে সকালে আপনারা দুইজনে মিলে যাইবেন, যেমন হোক মেজর সাহেবরা খুঁজে বের করবেন। আর যদি খুঁজে না পান আমার চোখের সামনে আসবেন না, যান। অ্যাসিস্ট্যান্ট হয়েছে, মেজর সাহেবরা না পাইলে যে আমার শুটিং হবে না এমনও এটা বুঝে না। মেজর চাচারা ছাড়া আপনারা কেউ আমার চোখের সামনে আসবেন না। ভাই এনাকে কি চেনেন? হ্যাঁ চিনি তো কই ভাই। থাকে ভাই? এই তো ভাই সোজা যা বাম দিকে, সোজা যা বাম দিকে। নাম্বার কত ভাই? বাসার নাম্বারটা আমি আসলে জানি না। সোজা যা বাম দিকে গেলে আপনার ছবি দেখে দিচ্ছি। ওই পাশে গেলে হবে। হ্যাঁ হ্যাঁ কত? ওকে ভাই। এনাকে চিনেন? চিনি না ভাই, না না চিনি না। চাচা একটু আসবেন? চাচা, গোলাম সোরার নামে কাউকে চেনেন? দেখেন তো ভালো করে। দেখেন তো। চাচা আমরা শুনছি উনি এই এলাকায় থাকে। হ্যাঁ কখনো দেখি। ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিচার হইলা? আল্লাহ, কি স্মার্ট একটা ছেলে, দেখ। আমার নামে খুব পছন্দ হয়েছে। এই দেখো, আমাকে একবার চেয়ে দেখো আমি কত সুন্দরী। আমাকে কি তোমার পছন্দ হয় না? এই দাঁড়াও, এই শোনো, এই শোনো, এই দাঁড়াও, এই যেও না, দাঁড়াও। আরে দাঁড়াও না রে বাবা, ধ্যাৎ, চলে গেল। হ্যালো হ্যালো জেমস, কই তুমি? আমি যে কই এটা তো আমি চিন্তাছি না। তুমি কই? আমি তো জানি না আমি কোথায়। তুমি এক কাজ করো, আশেপাশে কারো কাছ থেকে জিজ্ঞাসা করে জানো তুমি কোথায়। আমি আসতেছি। আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি। তুমি এই যে নাকালপাড়া স্কুল আছে, নাকালপাড়া স্কুলের এখানে চলে আসো। আমি এখানে আছি। নাকালপাড়া স্কুলটা কোথায়? তুমি কাউরে একটু জিজ্ঞাসা চলে আসো। ঠিক আছে, আসতেছি। হ্যালো স্যার, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? এই তো আমার এই নাম্বারটার কিছু ইনফরমেশন দরকার। শিওর স্যার। নাম্বারটা কি আপনার স্যার? না, নাম্বারটা আমার না, কিন্তু নাম্বারটা আমার পরিচিত একজনের। সরি স্যার, আমরা অ্যাকচুয়ালি এক কাস্টমারের ইনফরমেশন আরেক কাস্টমারকে দিতে পারি না। না মানে একটা সমস্যা পড়ে আসছিলাম। আমি মিডিয়া কাজ করি, তো আমি ডিরেক্টর, আমার নাম মুসাফির সৈয়দ। তো এই ভদ্রলোক আমার একটা ফিকশনে 80% কাজ করে ফেলছেন, আর বাকি 20% কাজ বাকি আছে। তো গত 2-3 দিন ধরে ওনার ফোনটাও বন্ধ পাইতেছি, আর ওনার কোনো অ্যাড্রেস আমাদের কাছে জানা নাই। তো আমি আসছিলাম যদি আমাদেরকে একটু অ্যাড্রেসটা পাওয়ার বিষয়ে যদি একটু হেল্প করতেন। অ্যাকচুয়ালি এখান থেকে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। আপনার যদি খুব জরুরি হয় তাহলে আপনার লোকাল থানায় একটা সাধারণ ডায়েরি করতে পারেন। আচ্ছা। আর র্যাব আর ডিবির মাধ্যমে আমাদের লিগ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আছে, সেখানে ওদের সাথে যোগাযোগ করে
আপনার ওই নাম্বারের সব ইনফরমেশন নিতে পারবেন। কিন্তু এটা তো খুব লেন্দি প্রসেস, মানে আমার প্রোডাকশনটা তো খুব তাড়াতাড়ি অন এয়ার করতে হবে। তো বুঝতে পারছি স্যার আপনার অবস্থা, বাট এখান থেকে আমাদের করার কিছু নেই স্যার। মানে প্লিজ আমার জন্য একটু। আমি বুঝতে পারছি স্যার আপনার এই সমস্যাটা, বাট সম্ভব না স্যার। মানে আমাদের লিগ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে সাধারণ ডায়েরির মাধ্যমে। এটা কিছুতেই সম্ভব না? কিছুতেই সম্ভব না স্যার। প্লিজ একটু দেখেন না। সরি স্যার, সম্ভব না স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বস পাইছেন? না ভাই একটু কথা বলবো? ওনাকে কি চেনেন? না ভাই চিনি না, দেখি নাই কখনো। আসি ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে আসি। এই ভাই শুনেন, এদিকে আসেন। চিনেন ভাইয়া? চেনা চেনা লাগতেছে। আরে ওই যে আমাদের পাশাপাশি সুইটি, সুইটির সুইটি। বাসা। হ্যাঁ ওই চল। আরে আচ্ছা চলেন চলেন, দেখা দিচ্ছি। উনি আমাদের শুটিং এর আর্টিস্ট, তো তো কয়েকদিন ধরে ওনার ফোন বন্ধ পাচ্ছি, তাই আপনাদের এলাকায়। ভাই আপনাদের এলাকায় থাকে এটা জানি, কিন্তু কোথায় থাকে এটা আসলে। আপনারা শুটিং এর লোক না? ও মল বাইর কর, বাইর কর তাড়াতাড়ি। কিরে তুই বাইর করছ না? ভাই বাইর কর, মাফ করে দেন বাইর কর ভাই। তাড়াতাড়ি বাইর কর, নাহলে মাইর খাবি কিন্তু। বাইর কর ভাই। ভাই মোবাইলটা নিয়ে না ভাই। এই গেঞ্জি খুল, প্যান্ট খুল, সব খোল। এই তুই খোল, খোল না খুললে হয় না। খোল। সব কিছু খুলে এনে রেখা যা, কোনো কিছু নিতে পারবি না। সুন্দর করে চলে যা, কোনো কিছু নিয়ে যেতে পারবি না। যা এটা ধর। এই তুই প্যান্ট খুলিস না কে? আমার তো নাই। তোর নাই? শর্ট দাঁড়া গামছা দিতেছি। লখল। ওই তাদের খুল। ওইটা দত্ত, এবার যা, সুন্দর করে মাথা নিচু করে চলে যা। ওই তারা ছবি লে যা, যা সোজা এটা যা। আমি ফিল্ম মেকার হবো না দেব। ভাবছিলাম ফিল্ম মেকার হইলে মানুষ রেসপেক্ট করবে, কিন্তু আজ আর্টিস্ট হইলে ছেলেগুলো আমার জামা কাপড় খুলে নিল দেব।
কে? কাকে যাচ্ছেন? চাচা কই? কোন চাচা? কি হয়েছে? জ্বর হয়েছে বাবা। তো জ্বর হয়েছে, জ্বর হয়েছে তো আপনি আপনি করে জানাবেন না? ফোনটা বন্ধ করে রাখছেন কেন? আপনি এদিকে ফোন বন্ধ করে রাখছেন আর ওদিক দিয়ে আমাকে শুটিংয়ের 12টা বাজে আলাইছেন আপনি। হ্যাঁ, আপনি আমাকে জানাইতে পারতেন না? আর এমন এক এলাকায় থাকেন আমার অ্যাসিস্ট্যান্টরা আপনাকে খুঁজে মুজে পায় না, কেউই আপনারা চিনে না, তাহলে কেমন হইব? শেষে করলাম কি, ওই যে আমাকে অ্যাসিস্ট্যান্ট বুদ্ধি দিল যে পোস্টার ছাপেন, পোস্টার ছাপলে কেউ একজন আপনারা খুঁজে বের করতে পারবো। আমার লেগে পোস্টার তোমরাই মেরেছ? বেয়াদবের দল, বের হোক ঘর থেকে। কোনো কথা শুনবো না তোমাদের। বেরো ঘর থেকে, বেরো। কোনো কথা শুনবো না তোমাদের। শুনবোই না তোমাদের কোনো কথা। কোনো কথা নাই, তোমরা বের হও ঘর থেকে। মিথ্যাবাদীর সাথে আমি নাই, তোমাদের শুটিং করবো না। বের হও ঘর থেকে। মিথ্যাবাদীর সাথে আমি নাই, তোমাদের কথা শুনবো না আমি। কোনো কথা শুনবো না। আমার নামে তোমরা মিথ্যা পোস্টার ছাপিয়েছো, তোমরা আমাকে নিয়ে তামাশা করছো। আমি তামাশার পাত্র হয়ে গেলাম তোমাদের জন্য। এই মিথ্যা পোস্টার দিয়ে আমাকে তোমরা হেয় প্রতিপন্ন করছো। যাও তোমরা আমার কাছ থেকে, আমি কোনো শুটিং করবো না। আপনাকে বারবার বললাম ভাই, আপনি চিল্লাচিল্লি করেন না, এমনি অসুস্থ মানুষ, আপনি কথা শুনলেন না, আপনি তো আরো অসুস্থ হয়ে পারবেন। চলেন ভিতরে চলেন, আসেন, কথাই শুনলেন। তোমাদেরকে উনি না বলে দিয়েছে অভিনয় করবে না, তোমরা আবার আসছো কেন? বাইরে তোমরা অসুস্থ মানুষকে খালি জ্বালাইতেছো। চাচা আমার কথাটা শুনেন চাচা। তোমাদের খেলা ঘর থেকে বাইর করে দিয়েছিলাম, তোমরা আবার এসেছো। আমি নাটক করবো না বলেছিলাম, কোনো অ্যাক্টিং করবো না। করছো টাকা দিয়ে আমাকে কিনতে চাইছো তোমরা, বেয়াদবের দল। আমি তোমাদের অ্যাক্টিং করবো না, তোমরা আমাকে ছেড়ে দাও। বেয়াদব, ছাড়ো 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 বলছি, ছাড়ো। তোমরা আমাকে হেয় প্রতিপন্ন করেছো। আমি তো বিয়েই করিনি, তো আমার ছেলে আসলো থেকে, মেয়ে আসলো থেকে। মিথ্যা অপবাদ দিয়ে পোস্টার ছাপিয়ে দিয়েছো আমার তোমরা। আমি কোনো কথাই শুনবো না। আমি যাও, আমি কোনো অভিনয় করবো না। মিথ্যাবাদীর দল, বেয়াদবের দল, কোনো কথা না। ছেড়ে দাও আমাকে। চাচা চাচা আপনি কি চান যে আমরা বিপদে পড়ি? চাচা চাচা দেখেন আমাদের শুটিং। না, আমি কোনো কথা শুনবো না। ছেলে আমার শুনেন না, আমরা একবার পাইছে যাবো। শুনেন না একটু চাচা। চাচা শান্ত হন একটু, শান্ত হন চাচা। না, কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না তোমাদের বেয়াদবের দল। আরে বাবা অসুস্থ হয়ে যাবে, এমনি অসুস্থ মানুষ, উনাকে পেরেশানি করো না। উনি তো বলছেন উনি অ্যাক্টিং করবেন না, তোমরা যাও। ভাই আপনি বসেন তো, না হাঁপানি উঠে গেছে, তোমরা ওনারা ছাড়ো তো, ছাড়ো তো। তোমরা আসলেই বেয়াদব, কথাই তো শোনো না। চাচা আমাকে ভুল হয়ে গেছে চাচা। চাচা আমরা আসলে ইচ্ছা করে কাজটা করিনি চাচা। আমরা খুব চাপে পড়ে গেছিলাম, প্রডিউসার খুব আমরা চাপের উপর রাখছিল। আর আপনি তো আমাকে অনেক সিন করে ফেলছেন। এখন যদি নতুন কারোর দিয়ে আমি শুটিংটা করাই তাহলে আমার প্রচুর টাকা খরচ হবে। আমার পক্ষে সম্ভব না এত টাকা খরচ করে রিশুট করা। এই জন্য এক প্রকার বাধ্য হয়ে কাজটা করছিলাম আর কি। তাইলে আমরা তো আপনার ছেলের মতো, আমরা একটা ভুল করে লিখছি, এখন আপনি আপনার করে মাফ করে দেন।
চাচা আমার ফ্যামিলির ভিতর ঢুকলো কই থেকে? কাট 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 কাট! হ্যাঁ চাচা, আপনি আমার ফ্যামিলির ভিতর ঢুকলেন কেন? আপনার শর্ট নাকি এখন মিয়া? আরে চাচা কি করলেন এটা? আমি পুরো শটটাই তো আপনি নষ্ট করে দিলেন। আপনি ফ্রেমে এলেন কই থেকে? শট শুরু হয়েছে তা জানি না তো। পুরো শুটিং দেখবেন না দিছে। ওই জি বস। ওই যে স্কুলে লয়ে যাও, স্কুলের শটে চাচার আছে, তাড়াতাড়ি লয়ে যাও। হ্যাঁ ওনারে নিয়ে যাও। জি বস। হ্যাঁ বেটে যাও, সবাই আবার জায়গা। চাচা আপনি শটের ভিতর ঢুকলেন কেন চাচা? আনকার শটে একটু ভুল হলে বারবার নিতে হয়, আপনি বোঝেন না চাচা? ডিরেক্টরের কষ্ট হয় তো, বোঝেন না? আপনারা আসেন এদিকে। প্রতিশোধ আছেন, আগে জায়গা আগে জায়গা। হ্যাঁ প্রোডাকশনে বলাবান সব লোকজন সরাও, তাড়াতাড়ি সরাও মিয়া। মেজর সাহেব যখন ভাতে পাড়া দিবে, ভাতে পাড়া দিয়ে ফেলবে, তখন তুই আস্তে টিল্ড আপ করে মেজর সাহেবের ফেসে চলে যাবি। ওকে। ভাতে পাড়া দেন, ভাতে পাড়া দেন মেজর সাহেব। কাট। চাচা শুনুন, আগে জিনিস ভুলে যান। এতবার হাঁটার দরকার নাই, এতবার মাছ পোজ করার দরকার নাই। আমি যা করি আপনি তা দেখেন। এখানে যাবেন, একবার যাবেন, যায়া এই জাস্ট ভাতের উপর পাড়া দিবেন। কথা বুঝছেন? আর সাজু ভাই যদি এই জায়গায় হাত দিয়ে যদি এই জায়গায় ভাত খেতে চায়, আপনি জাস্ট পাটা দিয়ে একটু চাপ দিয়ে ধরবেন। শেষ। লো আরে ভাই শটটা লো। রোল অ্যাকশন। বাবা একটু বাথরুম থেকে আসি।
আপনি জুতা হাতে কেন? সাধু ভাই পজিশনে যান। হ্যাঁ সাজু ভাই যান। হ্যাঁ মিরাজ তাড়াতাড়ি করো। এই জুতা পরো না কেন? ভাই মিরাজ জুতা পরো, তাড়াতাড়ি পরো। পড়ছি বস। বইরে সেই জায়গায় এনে সব রেডি, তুমি বুঝতেছো না? পাঠা দেন চাচা। ভাই বেটু তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। আরে কি হলো ভাই, তাড়াতাড়ি করেন না। হইছে? হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ড বাই। অ্যাকশন কাট। আরে চাচা আপনার সমস্যাটা কি? রিল্যাক্স চাচা, রিল্যাক্স। এই চুপ। আপনারে এখানে কি আমি ল্যাংড়া জুতা আইছি নাকি? আপনি বুঝেন না জিনিসটা? পুরো শটটাই আপনি নষ্ট করে দিচ্ছেন। যান পজিশনে যান। রিল্যাক্স রিল্যাক্স চাচা, রিল্যাক্স। চাচা পারবেন পারবেন চাচা, পারবেন। পজিশন চাচা, পজিশন পজিশন। রোল সাউন্ড রেডি, রোলিং অ্যাকশন। বাবা আমি ভাতা পা দিতে পারবো না, আমাকে ভাতা পা দিতে বলো না বাবা। আমি ছোটবেলায় আমার মা বাবার ভাতের কষ্ট দেখেছি বাবা, আমাকে ভাতা পা দিতে বলো না বাবা। বাবা রে, এটা তো অ্যাক্টিং বাবা, সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। অ্যাক্টিংই হোক আর অভিনয় হোক, আমি ভাতা পা দিতে পারবো না বাবা, আমাকে বাদ দিয়ে দাও। চাচা ছাড়েন ছাড়েন চাচা, আমার অনেক লস হয়ে যাবো চাচা, আপনি কাজ অনেক লস হয়ে যাবো চাচা, আমি প্রডিউসারে কি করবো চাচা, আমার অনেক লস হয়ে যাবো চাচা। লস হোক আর যাই হোক বাবা, আমি ভাতা পা দিতে পারবো না, আমি নিজেকে বিকিয়ে দিতে পারবো না বাবা, আমাকে